বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা বিষয়ে আলোচনা করব, সেটা হলো সি ভাষায় ব্যবহৃত কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। সি ভাষায় ব্যবহৃত বিভিন্ন কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং শুনবে। আর সবাই এতক্ষণে খাতা কলম বই প্রস্তুত রাখো, আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি আবু নাসিম মাহমুদুল্লাহ, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, সম্পাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পরিচিতি: আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় সি ভাষায় ব্যবহৃত কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। সময় 20 মিনিট। তাহলে দেখো, নিচের স্টেটমেন্টটি লক্ষ্য করো একটু। ইফ স্টেটমেন্ট কীভাবে কাজ করে। এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এখানে দেখো, ইন্ট a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু বি। ইফ এ গ্রেটার দেন বি, এ কি বি এর চেয়ে বড়? যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে এটা সত্য, আর যদি এটা না হয় সত্য হবে, নইলে মিথ্যা হবে। এটাই আমরা ইফ স্টেটমেন্ট দ্বারা এরকম কিছু বুঝে থাকি। তাহলে প্রথমে আজকের পাঠ হচ্ছে আমাদের সি ভাষা ব্যবহৃত কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তো শিখন ফলে দেখো, আমরা আজকে পাঠ শেষে কী কী শিখব, কী কী দক্ষতা অর্জন করব। দেখো, কন্ট্রোল স্টেটমেন্ট কী তা বলতে পারবে, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কী তা বলতে পারবে। একটা হলো কন্ট্রোল স্টেটমেন্ট কী তা বলতে পারবে, একটা হলো কন্ডিশন সহকারে কন্ট্রোল স্টেটমেন্ট কী তা বলতে পারবে। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করতে পারবে। তাহলে দেখো, কন্ট্রোল স্টেটমেন্ট সি ভাষায় প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহ সাধারণত স্বয়ংক্রিয়ভাবে এবং পর্যায়ক্রমিকভাবে একবার করে সম্পাদিত হয়, কিন্তু যদি দুই বা ততোধিকবার সম্পাদনের প্রয়োজন হয়, কিংবা কোনো স্টেটমেন্ট কোনো শর্ত সাপেক্ষে অথবা অপর কোনো স্টেটমেন্টের ফলাফলের ভিত্তিতে সম্পাদনের প্রয়োজন হয়, অথবা কোনো স্টেটমেন্ট হতে প্রোগ্রামের নিয়ন্ত্রণ অন্য কোনো স্টেটমেন্টে স্থানান্তরের প্রয়োজন হয়, সেসব ক্ষেত্রে স্টেটমেন্ট সমূহকে প্রোগ্রামার নিয়ন্ত্রণ করে। প্রোগ্রামে এমন স্টেটমেন্ট সমূহ নির্বাহ নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল স্ট্রাকচার ব্যবহার করা হয়। সি প্রোগ্রামে কন্ট্রোল স্টেটমেন্ট সমূহকে প্রধান দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আর একটা হলো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে দেখো, সি প্রোগ্রামে বা সি ভাষায় কন্ট্রোল স্টেটমেন্ট সমূহকে প্রধান দুই ভাগে ভাগ করা যায়। কন্ট্রোল স্টেটমেন্ট একটা হলো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আর একটা হলো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে আজকে আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। তাহলে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সি প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য কন্ডিশনাল কন্ট্রোল ব্যবহৃত হয়। কন্ডিশনাল কন্ট্রোল ব্যবহারের শর্ত সত্য হলে প্রোগ্রামে এক ধরনের ফলাফল পাওয়া যায় এবং মিথ্যা হলে অন্য ধরনের ফলাফল পাওয়া যায়। তাহলে কন্ডিশনাল কন্ট্রোলে ব্যবহৃত শর্ত সত্য হলে প্রোগ্রামে এক ধরনের ফলাফল পাওয়া যায়, এক ধরনের রেজাল্ট, আর যদি শর্ত মিথ্যা হয় তাহলে অন্য ধরনের ফলাফল পাওয়া যায়। অন্যতম কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কি কি দেখো। ইফ স্টেটমেন্ট, ইফ দেখো, যদি ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট, একটা হলো ইফ এলস স্টেটমেন্ট আর একটা হলো এলস ইফ স্টেটমেন্ট। তাহলে এরপরে সুইচ স্টেটমেন্ট, একটা সুইচ দেখবে মাঝখানে, এই ইফ স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট, আর একটা হলো সুইচ স্টেটমেন্ট। তাহলে ইফ স্টেটমেন্ট মানে এরকম,
ইফ এলস দুই দিকে দুইটা, বা হয় এটা হবে নইলে এটা হবে, এলস ইফ তিনটা হইতে পারে, সুইচ বিভিন্ন হতে পারে। তাহলে দেখো, তাহলে অন্যতম কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টগুলো হচ্ছে কি কি? ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট বা নেস্টেড ইফ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট। অন্যতম কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টগুলো ইফ স্টেটমেন্ট, এগুলো বলেছি, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট প্রথমে আমরা খেয়াল করি, দেখো ইফ স্টেটমেন্ট প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। একটু খেয়াল করে শুনতে হবে তোমাদের, এগুলো প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। ইফ স্টেটমেন্ট ব্যবহারের ফরম্যাট হলো ইফ কন্ডিশন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা অ্যাকশন দেব, যে কাজটা করব এই কাজটাই হবে ইফ কন্ডিশন। তাহলে এখানে দেখো কন্ডিশন, ইফ কন্ডিশন ইজ ট্রু, তাহলে কন্ডিশনাল কোড হবে এখানে। ইফ কন্ডিশন ইজ ফলস, বা ট্রু বা ফলস হইতে পারে, হয় সত্য নইলে মিথ্যা। ট্রু হলে এদিকে, আবার এদিকে আসবে, ইফ ফলস হলে সরাসরি চলে যাবে। এই এবার ইফ স্টেটমেন্টের সাহায্যে একটি প্রোগ্রাম তৈরি করি। দেখো, কিবোর্ড থেকে কোনো সংখ্যা ইনপুট দিয়ে দেখবে সংখ্যাটি ধনাত্মক কিনা, অর্থাৎ পজিটিভ কিনা দেখবো আমরা। তাহলে দেখো আমরা সি ভাষায় কীভাবে প্রোগ্রাম তৈরি করতে হবে। প্রথমে আমাদের কম্পিউটার স্টার্ট দিলে প্রথমে আমরা এইরকম একটা স্ক্রিন পাবো। স্ক্রিন থেকে উইন্ডোজ প্রোগ্রামটা চালু করতে হবে আমাদের। এরপরে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা অল প্রোগ্রামে ক্লিক করব, অল অ্যাপস অথবা অল প্রোগ্রাম ক্লিক করলে আমরা এবারে টার্বো সি প্লাস প্লাস, এর আগের ক্লাসও তোমাদেরকে দেখাইছি আমি, টার্বো সি প্লাস প্লাস 4.5 উপর ক্লিক করতে হবে। এরপরে তাহলে আমাদের সামনে টার্বো সি প্লাস প্লাস 4.5 মেনুর অধীনস্থ সকল প্রোগ্রাম প্রদর্শিত হবে। তোমাদের এর থেকে জানিয়ে দিই আরেকটা জিনিস, সেটা হলো অল তোমার টার্বো সি প্লাস প্লাস 4.5 এটা কিন্তু কম্পিউটারে অটোমেটিক্যালি থাকবে না, এটা অবশ্যই তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে, আলাদা সফটওয়্যার। এটা টার্বো সি প্লাস প্লাস সি এর একটা কম্পাইলার, টার্বো সি প্লাস প্লাস। এরপরে টার্বো সি প্লাস প্লাস ক্লিক করলে আমরা এখানে এরকম একটা এডিটর পাবো, যেখানে আমরা প্রোগ্রাম তৈরি করব বা প্রোগ্রাম লিখব। তাহলে দেখো এরকম আমরা একটা সি প্রোগ্রাম লিখে ফেললাম, কোড করে ফেললাম। এখানে ইনক্লুড stdio.main ফাংশন, মেইন একটা ফাংশন অবশ্যই জানো। ইন্ট এ, আমাদের সমস্যা ছিল একটা সংখ্যা নিব, সংখ্যাটি পজিটিভ না নেগেটিভ এটা আমাদের দেখাইতে হবে। printf, এন্টার এ নাম্বার, একটা সংখ্যা দিব। scanf, কিবোর্ড থেকে কোনো মান যদি নিতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের scanf ফাংশন ব্যবহার করতে হবে। এবং আমরা যে ভেরিয়েবল ঘোষণা করেছি এর মানটা আমরা নিব এখানে। ইফ এ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ইফ এ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, যদি এর মানটা 0 অথবা 0 চেয়ে বড় হয়, তাহলে প্রিন্ট গিভেন নাম্বার ইজ পজিটিভ। ব্যাস, একদম ইজি একটা প্রোগ্রাম, একটা সি প্রোগ্রাম। তাহলে ইন্ট এ, printf, এন্টার এ নাম্বার, scanf %d, যেহেতু আমরা ভেরিয়েবল ঘোষণা করেছি, এর ডেটা টাইপ হচ্ছে ইন্ট মানে পূর্ণ সংখ্যা। এটার জন্য আমরা যে ফরম্যাট স্পেসিফায়ারটা নেব সেটা হচ্ছে %d, ইন্টের জন্য d, ফ্লোট হলে অ্যান্ড এ। ইফ এ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, প্রিন্ট গিভেন নাম্বার ইজ পজিটিভ। তাহলে গিভেন নাম্বার ইজ পজিটিভ। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করে নিলাম। এরপরে দেখো এই প্রোগ্রামটাকে আমরা মোড অফ অ্যাকশনে যাই। দেখো ইন্টে একটা নাম্বার নিলাম, কিবোর্ড থেকে একটা মান দিব, আমরা এর মানটা দিব, যে নাম্বারটা scanf, কিবোর্ড থেকে মান দেওয়ার জন্য আমরা এই ফাংশন ব্যবহার করে থাকি। তাহলে দেখো ইফ ই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এটা এই মানটাই আমরা নিলাম 7। তাহলে 7 নিশ্চয়ই এটা 0 থেকে বড়, সেই জন্য এটা গিভেন নাম্বার ইজ পজিটিভ, এই ডাটা।
তাহলে গিভেন আমাদের ইয়েটা হচ্ছে কি গিভেন নাম্বার ইজ পজিটিভ। তাহলে এই ফাইলটাকে আমরা এই যে প্রোগ্রামটা লিখলাম এটাকে আগে আমরা সেভ করে নেব। প্রথমে ফাইল মেনুর উপরে ক্লিক করব। এডিটরের প্রোগ্রাম লেখার পরে আমরা যে এডিটর পাবো এর উপরে একটা ফাইল মেনু থাকবে। ফাইল মেনুর উপর ক্লিক করলে আমরা সেভ অথবা সেভ এস ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমরা সেভ এস ডায়লগ বক্স আসবে। এখানে দেখো ফাইল নেমের জায়গায় নো নেম আছে, এখানে আমরা একটা নাম দিয়ে দেবো, কাঙ্ক্ষিত নাম দিলাম টেস্ট। এই টেস্ট এটা কোন ড্রাইভে তোমার ইয়ে হবে, এই যে সি ড্রাইভে আমাদের এই টেস্ট ফাইলটা সংরক্ষিত হবে অথবা সেভ হবে। এবারে ডায়লগ বক্সের ওকে বাটনে ক্লিক করতে হবে। তাহলে দেখো ফাইলটি কম্পিউটার সি ড্রাইভে সংরক্ষিত হবে, সেভ হবে সি ড্রাইভে। ইনক্লুড stdio.h মেইন এত ইন্ট এ printf এন্টার এ নাম্বার। ওই যে আগের যে প্রোগ্রামটা আমরা এটাই নিলাম, গিভেন নাম্বার ইজ পজিটিভ। printf-এ আমরা যেটা আউটপুট পাবো এটা অবশ্যই printf-এর ইনভার্টেড কমার ভিতরে যা লিখবো সেটা আউটপুটে আমরা দেখতে পাবো স্ক্রিনে। এরপরে ফাইলটিকে আবার এক্সিকিউট করে দেখো একদম ফাইলটিকে এক্সিকিউট করে দেখেছি, সেটা হচ্ছে ইনক্লুড stdio.h মেইন এত ইন্ট এ printf এন্টার এ নাম্বার স্ক্যান হবে। আগের ফাইলটা আগের প্রোগ্রামটা এখানে দিলাম। এরপরে নির্বাহ চাইলে ডিবাগ অ্যাপরে ফাইলটাকে যদি রান করতে চাই তাহলে ডিবাগ মেনুর উপর ক্লিক করতে হবে। ডিবাগ মেনুর উপর ক্লিক করলে আমরা রান অপশন পাবো। এই রানের উপরে আমরা ক্লিক করি। এরপরে রানের উপরে ক্লিক করার পরে আমরা তাহলে ইনপুট দেওয়ার জন্য একটি এডিটর আসবে, এখানে একটি সংখ্যা টাইপ করি। তাহলে এই রানের উপর ক্লিক করলে আমরা এরকম একটা ডায়লগ বক্স পাবো। এখানে আমরা এই যে এন্টারের নাম্বার অর্থাৎ কি নাম্বারটা আমরা দেব, যেটা দেব এটা অবশ্যই 0 থেকে বড় হলে সেটা পজিটিভ, আর যদি এটা না হয় তাহলে এটা পজিটিভ নয়। ইফ ফাংশন আমরা খেয়াল রাখিও, আমরা ইফ সম্পর্কে আলোচনা করতেছি সেটা এখানে দেখো। এবার এন্টার চাপি, ফলে নিম্নরূপ ফলাফল আসবে। তাহলে দেখো এখানে আমরা এন্টারের নাম্বারের জায়গায় 7 দিলাম। এর আগেও আমি দেখেছি যে 7 আমরা টাইপ করেছি, কিবোর্ড থেকে আমরা মানটা দিলাম 7। তাহলে গিভেন নাম্বার ইজ পজিটিভ। তাহলে 7 নিশ্চয়ই তোমরা জানো এটা একটা পজিটিভ নাম্বার বা ধনাত্মক নাম্বার। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে গিভেন নাম্বার ইজ পজিটিভ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইফ ফাংশন ব্যবহার করে কিভাবে একটা সি প্রোগ্রাম তৈরি করতে হয় তোমরা সেটা দেখেছ। দেখে আমরা নির্ণয় করলাম যে 7 দিলাম, মান 5 দিতে পারে, অন্য কোনো 10 দিতে পারে, 100 দিতে পারে, 200 দিতে পারি। তাহলে এটা দেখাবে যদি এটা 0 অথবা 0 চেয়ে বড় হয় তাহলে সংখ্যাটা পজিটিভ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এতক্ষণ যা কাজ করলাম এর মধ্যে তোমাদের জন্য একটা একক কাজ নিয়ে আসলাম। সেটা হচ্ছে দেখো, একটি শর্তের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়। একটি শর্তের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়। এতক্ষণ আমরা নিশ্চয় জেনে গেছি কি শর্ত বলো, বলতে পারবা? নিশ্চয় বলতে পারবা। একটা হইল ইফ ফাংশন, এই বাকিগুলো কিন্তু দেখো লাল দাগ হচ্ছে। আমরা একটা শর্তের জন্য যদি কাজ করি তাহলে সেটা হচ্ছে ইফ ফাংশন। এরপরে আসো দলীয় কাজ কদল। দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম লেখো। সি প্রোগ্রাম, একটা সি ভাষায় প্রোগ্রাম লিখবা দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য চেষ্টা করো। এরপরে দলে দাঁড়াও। দলে মানবিক এবং বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরা কাজ করবে এবং ব্যবসা শিক্ষা শাখার ছেলে মেয়েরা স্টুডেন্টরা তোমরা দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম লিখবে। এই দুইটা দলীয় কাজ তোমরা বাড়িতে তোমরা দলবদ্ধ হয়ে কাজ করবে। এরপরে দেখো মূল্যায়ন। এতক্ষণ আমরা যা শিখলাম দেখো এর মধ্যে হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট কি। কন্ট্রোল স্টেটমেন্ট আমরা প্রথমে দেখেছি। দেখো এই কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কি, ইফ স্টেটমেন্টের কয়টি শর্ত থাকে। তাহলে একটা হলো কন্ট্রোল স্টেটমেন্ট কি, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কি। দেখো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে তোমাদের বলেছি।
কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। এই ইফ স্টেটমেন্টের শর্ত, কয়টি শর্ত থাকে ইফ স্টেটমেন্টে মনে আছে? কয়টি শর্ত থাকে বলো তো দেখি? একটি শর্তের উপরে কাজ করে ইফ স্টেটমেন্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ তোমরা লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম লিখে নিয়ে আসবে। তাহলে 3টা সংখ্যার মধ্যে বড় যে প্রোগ্রাম, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয়ের জন্য যে সি ভাষায় একটা প্রোগ্রাম লিখে নিয়ে আসবে বাড়ি থেকে। কলেজ ফলো হলে আমি তোমাদের এই ইয়াটা দেখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসটা করলাম, সেটা সি ভাষায় একটা প্রোগ্রাম কিভাবে করতে হয়, এবং সেটা ইফ কন্ট্রোল স্টেটমেন্ট দ্বারা আমরা দেখলাম যে এটা সংখ্যাটা পজিটিভ, একটা সংখ্যা দিব, এই সংখ্যাটা পজিটিভ নাকি পজিটিভ নয় এটা নির্ণয়ের জন্য একটা শর্ত। শুধু পজিটিভ হলে এটা প্রিন্ট মানে রেজাল্ট আসবে, আর যদি পজিটিভ না হয় তাহলে এটা রেজাল্ট আসবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আমরা লুপ কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট পরবর্তী ক্লাস করব। এতক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে, বাড়িতে অবস্থান করে ভালোভাবে লেখাপড়া করার চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের জন্য আমার ক্লাসটি এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।